সব ছাত্র যারা শহীদ হলো, আবু সাইদ, মুগ্ধ, এই সহ যারা সব লিস্টি হলো, মাদ্রাসার ৭৫-এর উপরে ছাত্র শহীদ হয়েছে, এদের লিস্টি নেই। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আমরা ভদ্র তো বেয়াদব না। না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাঁশের লাঠি লইয়া 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মাত্র। আমরা বেয়াদবি শিখি নাই, চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই। ওলামায়ে কেরাম যথেষ্ট, ধ্বংস করে দিয়েছে শিক্ষা। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, এত তুফানের পরেও এখনো আমার দেশের আলেমরা আন্দোলন করতে হয়, মানববন্ধন করতে হয়। শিক্ষার মধ্যে আবারও সেই কুলাঙ্গারের সেই সবল পড়েছে। এখনো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ইতিহাস, এই যুবকেরা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে, জানেন আপনারা? কথা কন না কেন? লেখা হচ্ছে লিস্টি হয়েছে কারা শহীদ হয়েছে, কিন্তু এ জাতির কপাল খারাপ। আমার দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, এদের নাম নিশানার কোনো খবর নেই। এই জন্য চরমনাইয়ের মাঠে আমি বলে আসছিলাম, কাফন নিয়ে রেডি হও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান একবার জীবন দেয় না, বারবার দেয়। অতএব আল্লাহ, আপনারা মুসলমান, নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা, একটু চিন্তা করেন তো। সব ছাত্র যারা শহীদ হলো, আবু সাইদ, মুগ্ধ, এই সহ যারা সব লিস্টি হলো, মাদ্রাসার ৭৫-এর উপরে ছাত্র শহীদ হয়েছে, এদের লিস্টি নেই। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আমরা ভদ্র তো বেয়াদব না। না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাঁশের লাঠি লইয়া 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মাত্র। আমরা বেয়াদবি শিখি নাই, চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই। ওলামায়ে কেরাম যথেষ্ট। সব শহীদদের লিস্টি হয়েছে, মাদ্রাসার ছাত্র শহীদ হলো, এদের কোন নাম লিস্টির ঘোষণার খবর নাই। এজন্য বলছি, কাফন কিনে রেডি হও, আবার আন্দোলন করতে হবে। যে জুলুম করবে তাকে ছাড় দেয়া হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। প্রশ্ন থেকে যায়, মাকে বিয়ে করা হারাম? কলেজের বই ফিরে জানছে? অবশ্যই কোনো না কোনো ওয়েতে কোরআনের ছোঁয়া পাইয়া জানছে। যেমন ঢাকা কলেজে এখন যাবেন, গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে, দুঃখ, আমি আরবি তো ভালো পারি না। তা তোমার এই অবস্থা কেন করো? কি কয়, ঢাকা কলেজে পড়ি। এই লেবাস কেন বলো? বলে, আল্লাহর শুকর, আমি কলেজে পড়ি ঠিক, তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই ফিরা, না উলামায়ে কেরামের সোহবতে গিয়া? তাহলে ফলাফল কি দাঁড়াইলো? তুমি কলেজে পড়ো, ইঞ্জিনিয়ারিং হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, মানুষ হতে হলে কোরআনের রং লাগবেই। লাগবে না? কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে? আদমির আদমিয়ত লাজিমাস্ত উদরা গরবুনা বশদহি জামাস আদমিয়ত লাহম শাহম পশতে নিস আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস। ঘুমাইবেন আপনারা? কারো ঘুমাইবো? বাঙালি রাতে ঘুমায় না, যে কয়ে কাঁচা মিছা কথা কয়। সারা রাত মোবাইলের হক আদায় করে, মাইয়া ফলা বউয়ের হক আদায় না করতে পারলেও সারা রাতের ডিউটি মোবাইলের হক। এক সোরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। অতএব আপনারা এখান থেকে বের হইলেই হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে।
আর এখানে যতক্ষণ থাকবেন ওলামায়ে কেরামের চেহারা দেখবেন, বয়ান শুনবেন, কপাল খুলে যাবে। জীবনে তো ঘুরলেন, আড্ডা দিলেন, আনন্দ করলেন, আজকে এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের না? আমাদের বাংলাদেশের প্রথিত যশা হাজারো লাখো আলেমের উস্তাদ, যাত্রাবাড়ির শায়েখ, তার কলিজার টুকরা জামাতা হযরতুল আল্লাম নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহুম স্টেজে আসছেন। অত্যন্ত তথ্যবহুল কথা বলবেন, এরপরে বয়ান করবেন আমার ভাই মাওলানা মাহফুজুর রহমান জাবের, সেও বয়ান করবেন। শেষে আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন। কেউ যদি উইঠা যান আর কেউ যদি মনে করেন একটু হাত বাড়াই হুজুরের সাথে সাক্ষাৎ দেই, এতে দোয়া পাবেন না। আমার কথা মানলে দোয়া পাবেন, না মানলে দোয়া পাবেন না, অটোবট দোয়া চলে আসবে। অতএব কেউ উঠবেন না, সাক্ষাতের জন্য যাবেন না। সাক্ষাৎ মনে চাইলে আপনার পাশে, আমি বাসার থেকে 5 মিনিট এখানে আসছি, আপনার যাইতে 10 মিনিট লাগবে, দেখা করতে যাবেন মাদ্রাসায়, সমস্যা কি? ওখানে বসে আপনার সাথে কথা বলবো। কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা করবেন, দোয়া আসবে না, বড়দোয়া আসবে। চুপচাপ সবাই বসবেন, ধারাবাহিক আলোচনা শুনতে থাকবেন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে যে কথাগুলো বললাম সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। শেষ দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।